রামনগর এক ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক কর্মীকে কর্মরত অবস্থায় মেরে মাথা ফাটালো অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক কর্মীকে কর্মরত ছিলেন। বুধবার সংগঠনের একটি মিটিং ছিল। সেই মিটিং এর জন্য কিছু জিনিসপত্র এবং খাবার ও জল নিয়ে যাওয়ার জন্য রামনগর বাজারে এলাকায় প্রাণী সম্পদের গাড়ি নিয়ে আসেন প্রাণী সম্পদ কর্মী মৃত্যুঞ্জয় পাত্র। অপরদিকে কিছুটা দূরে WB 32 AD 9824 নম্বরের একটি গাড়ি রামনগর বাজারের দিকে আসছিল, কিন্তু অনেকটা দূরে গাড়িটা ছিল বলে প্রাণী সম্পদ তার গাড়িটা ঘুরিয়ে নেয়। তারপর মৃত্যুঞ্জয় বাবু খাবারের দোকানে চলে যান। পরে এসে সৌমেন সাউ বলে এক ব্যক্তি ও তার বান্ধবী মদ্যপ অবস্থায় মৃত্যুঞ্জয় পাত্রকে লাথি ঘুষি ও মাথায় আঘাত করে। সৌমেন বাবু বান্ধবী মৃত্যুঞ্জয় বাবুর মাথা ও নাকে আঘাত করে। তারপর রক্ত ঝরতে থাকলেও প্রাণে মেরে ফেলার হুমকি দেন সৌমেন বাবু ও তার বান্ধবী। পরে প্রাণী সম্পদ কর্মীদের খবর দিলে তারা এসে বালিশাই বড় রাকুয়া হাসপাতালে ভর্তি করে এবং রামনগর থানায় অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এগরা এক ব্লকের 34 এলাকায় ওই যুবকের বাড়ি। তিনি তার বান্ধবীকে নিয়ে দীঘা ঘুরতে যাওয়ার পথে মদ্যপ অবস্থায় এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটায়। সংগঠনের কর্মীদের দাবি, এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি উঠেছে। আহত প্রাণী সম্পদ কর্মী ও তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে, কিন্তু অভিযুক্ত সৌমেন বাবুর সঙ্গে কথা বলা হয়, তিনি দোষ স্বীকার করেছেন। রামনগর এক ব্লক সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি জ্যোতিপ্রকাশ প্রধান ও উজ্জ্বলগিরি বলেন, অমানবিকভাবে প্রহার করেছে, দোষী ব্যক্তির শাস্তির দাবি করেন। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। সম্পদ দপ্তরের একটা মিটিং ছিল, জেলা পর্যায়ের একটা মিটিং ছিল। জেলা পর্যায়ের আধিকারিকরা আমাদের অফিসে এসেছিলেন। মিটিংটা আনুমানিক প্রায় 2-2:30টার দিকে প্রায় শেষ হওয়ার সময় আমাদের এই প্রাণী সম্পদ দপ্তরের মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের ক্যাটেল অ্যাটেন্ডেন্ট কাম ড্রাইভার জন্মেঞ্জয় পাত্র, সঙ্গে আরেকজন ছিলেন বনবিহারী গিরি জানা, দুজন গেছিলেন ওখানে টিফিন আনার জন্য। রামনগর বাজারে ওই এলআই কমপ্লেক্সের সামনে অজ্ঞাত পরিচয় একটি গাড়ি ওদেরকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। কাজে গেছিলেন, সেই রকম অবস্থায় একজন কর্মীর গায়ে হাত দিয়েছে এবং তাকে রক্তাক্ত করেছে। এই জন্য নন বেলেবল সেকশন দিয়ে যাতে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা যায়, এটা আমাদের একান্ত প্রার্থনা আপনাদের কাছে, প্রশাসনের কাছে প্রার্থনা, আপনাদের মাধ্যমে প্রার্থনা যে কোনোভাবেই ওকে অ্যারেস্ট করতে হবে। কারণ না হলে এই সামাজিকভাবে যেভাবে মানুষের মধ্যে অসহনশীলতা। কালকে আমাদের প্রাণী সম্পদ বিভাগের একটা মিটিং ছিল। জেলা অফিস থেকে ডেপুটি সাহেব এসেছিলেন। মিটিংটা সম্ভবত 2:40-50 দিকে শেষ হয়েছে। তো 3টার দিকে আমি ওনাদের জন্য টিফিন আনতে গেছিলাম এলআই কমপ্লেক্সের আগে। তখন বৃষ্টি টিমটিম করছে। আমি যেহেতু মঙ্গলবার কালকে গেছিলো, এবার দোকান প্রায় বন্ধ। আমি ওদিকে দেখছি, মাঝখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, গাড়ি টাড়ি তখন কিছু ছিল না। তারপরে দেখলাম যে দোকান বন্ধ। তারপর আমি এলআই কমপ্লেক্সের ভিতরে কোনো দোকান খোলা আছে কিনা দেখার জন্য আমি বেরোচ্ছি। ঠিক সে দেখছি একটু এগরা দিক থেকে একটা গাড়ি আসছে। তো গাড়িটা আসছে অনেকটা দূরে, আমি ঢুকে চলে গেলাম। আমি যখন ঢুকে চলে ঠিক নিচুটা পেরিয়ে পড়ছি, তখন গাড়িটা সেটা ব্রেক করলো। আমাদের প্রাণী সম্পদ দপ্তরের কর্মী জন্মেঞ্জয় বাবু কালকে অফিসের কাজেই রামনগরে গেছিলেন, কিন্তু ওখানটায় কিছু ব্যক্তি, যেটা আমরা পরবর্তীকালে জানতে পেরেছি যে ওর নাম সৌমেন সাউ, এগরা 1-এর 36 গ্রামের বাসিন্দা, এবং উনি যে গাড়িতে কালকে যাচ্ছিলেন ওই গাড়ির মালিক হচ্ছে মুক্তিপদ বেরা, দেপাল বাড়ি। তো আমরা এটা জানতে পেরেছি বর্তমান। তো এইভাবে আমরা থানায়ও অভিযোগ জানিয়েছি। ওই